মহাকুম্ভে যাচ্ছে মাত্র 3 দিনের প্রিপারেশনে মহাকুম্ভ যাত্রা আমাদের। চলো তাহলে ঘুরে আসি। মহাবেলা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চলুন এবার শোয়া যাক। কত বাজে? জাস্ট 10-15 বাজে। আমরা এখন বানারস নামলাম। ঠান্ডা তো ভালোই আছে। ট্রেনটা ঘন্টাখানিক লেট ছিল, আমরা বেনারস এসে নামলাম। এটাতে ছিলাম আমরা 1 নম্বর স্টেশনের এই এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছি। এখানে 2 ঘন্টায় আমাদের 4 জনা নিল 600 টাকা। আর এখানকার তার সাথে কমপ্লিমেন্টারি চা এবং স্ন্যাক্স আছে। এটাই হচ্ছে লাউঞ্জটা। তো এলে আপনারা ট্রাই করতে পারেন। এতে আমরা 3টের সময় এসে পৌঁছলাম বেনারস স্টেশনে। এটা বেনারস স্টেশনের আউটসাইড। এখান থেকে সমস্ত অটোই পেয়ে যাবেন। এটা হচ্ছে বেনারস স্টেশন অটো স্ট্যান্ড, একদম সামনেই 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই বেনারস স্টেশনটা। এখান থেকে সমস্ত অটোগুলো আপনারা পেয়ে যাবেন। ব্যবস্থাপনা বেশ ভালো। স্টেশনের আউটসাইড ভোর 3:31 বাজে। কুয়াশা প্রচণ্ড আছে। এরপর চলে যাব আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের খুব পাশেই একটা আশ্রমে বলা আছে, আশ্রমে চলে যাব। তো আমরা 5টার সময় যাব। এখানে আমরা এখন ওয়েট করছি। এখন আউটসাইড টেম্পারেচার 12 ডিগ্রি দেখাচ্ছে। কুম্ভে যাওয়ার জন্য যে গাড়ি এখান থেকে অ্যানাউন্স করছে। ব্যবস্থাপনা বেশ ভালো। চলে এলাম এখন আমাদের থাকার জায়গা। এটা হচ্ছে কৈলাস ভবন, রুম নম্বর 20। চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। রুমটা ভীষণই সুন্দর। এটা একটা আশ্রম। তো এটা একটা ছোট ব্যালকনিও আছে। এটা বাথরুমটা ভালো, খারাপ না, একদম ছোটোর উপরে বেশ ভালো। গিজার থেকে শুরু করে সমস্ত রকম জিনিসগুলো আছে। আর এটা একটা ছোট ব্যালকনি, পাশে একটা মন্দির আছে। আর এখান থেকে হরিশ্চন্দ্র ঘাটের দূরত্ব খুব একটা বেশি নয়, ভালো ছিমছাম। টিভিও আছে। আমরা এখন সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম কেদারঘাট। এখন চলুন, এই প্রথম আমাদের গঙ্গা দর্শন। এটা হচ্ছে কেদারঘাট। চলুন কেদারঘাটে যাই। প্রথম আজকের গঙ্গা দর্শন হচ্ছে কেদারঘাটে। প্রচণ্ড কুয়াশা, তবে এই কুয়াশা 10টা-11টার আগে কাটবে বলে মনে হয় না। বেনারস স্টেশন থেকে আশ্রম পর্যন্ত মানে কেদারেশ্বর ঘাট অবধি অটো ভাড়া অ্যাকচুয়ালি 20 টাকা করে, বাট আমরা যেহেতু ভোরবেলা এসেছিলাম সেহেতু আমাদের আশ্রম অবধি ভাড়া নিয়েছিল 200 টাকা। এটা হচ্ছে কেদারেশ্বর ঘাট। বেনারসে এলে পরে একটু সকাল সকাল মানে ভোরবেলার দিকে বেনারসের যে সমস্ত ঘাটগুলো রয়েছে একটু বেরোনোর চেষ্টা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যদিও কুম্ভ মেলার জন্য এই সময়টাতে বেশ লোকসমাগম ছিল। নটরাজ মূর্তি একটা কলসির ওপরে, দারুণ লাগে। আমরা যে আশ্রমটাতে ছিলাম কৈলাস ভবন, তার নম্বর আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো। এবং আমাদের রুম ভাড়া নিয়েছিল 1200 থেকে 1500 টাকার মধ্যে। এই বেনারস ভ্রমণ ছিল আমাদের মহাকুম্ভ স্নানের একটা বাড়তি পাওনা। যদি আপনাদের এই ভিডিওর ইনফরমেশন কোনো কাজে লেগে থাকে তাহলে জার্নি উইথ মহাজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। मेरा कोई नहीं है दुनिया में, मेरा तोल करार तुम्हीं से है। मेरा कोई नहीं है दुनिया में, मेरा तोल करार
तुम्हीं से है। मैं कहाँ जाकर सौदा बेचूं, मैं कहाँ जा। আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। প্রচণ্ড কুয়াশা, এইটাই হচ্ছে মেন এন্ট্রান্স। গঙ্গাতে স্নান করেই সবাই উঠে যাবে মন্দিরে। কেউ যদি অল্প সময়ের জন্য এখানে এসে থাকেন, এখানে লাগেজ রাখার সুবন্দোবস্ত রয়েছে এবং লাগেজ রেখে গঙ্গায় স্নান করে বা বোটিং করে আপনারা কাশী বিশ্বনাথ দর্শন করতে পারেন। আলাদা করে জুতো রাখার জায়গাও এখানে করে দেওয়া আছে। তো সিকিউরিটি একদম পারফেক্ট আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। যে ধরনের সহায়তা চাই সবাই এখানে মুখর হয়ে আছে সেগুলোকে করার জন্য। আমরা আজ রিক্সা ভ্রমণে বেরিয়েছি, এখন কোথায় যাচ্ছি? গদুলিয়া ঘাটে যাচ্ছি নাকি? গদুলিয়া ঘাট, কাশী চার্চ সেন্টার। দশের সমেত ঘাটে যাচ্ছি। আমরা গধুলিয়া মোড়ে চলে এসেছি। এখান থেকে এই যে বাঁদিকে যে তোরণটা দেখছেন, এটা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পুণ্যার্থীদের লাইনটা পড়েছে মন্দিরে যাওয়ার। আপনারা ঘাট দিয়েও যেতে পারেন, এখান দিয়ে যেতে পারেন। আমরা এখন যাচ্ছি দশের সমেত ঘাটের দিকে। তো এখানে প্রচুর খাবার দোকান আছে, তো খাবার দোকানে একটু তো ট্রাই করতেই হবে। বলদা আমাদের এইখান থেকে এই কি বলে এই মালাই টালাই খেলো, মালাইও খেলো। হ্যাঁ। আর একটু খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম দশার সমেত ঘাটে। সামনে যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন এবং যে তোরণগুলো দেখতে পাচ্ছেন, এখানেই সন্ধেবেলা সন্ধ্যারতি হবে। তো আপনারা সন্ধ্যারতির জন্য অবশ্যই আগে আগে আসবেন। 3টে সাড়ে 3টের পর চলে এলেই ভালো হয়। না হলে বোট থেকেও দেখতে পারেন আপনারা। বোটের ভাড়া মোটামুটি পার হেড 400 থেকে 500 টাকা নেবে এবং যে যত পারে ওরা নিয়ে থাকে। তা আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। এরপর আমরা একটু বোটিং করছি, কারণ আমরা অনেকটাই হেঁটেছি। এরপরে আমরা বোটে করে আমরা আমাদের যে ঘাট ওখানে ফিরবো, আমাদের আশ্রম যেখানে সেখানেই ফিরবো। বোটে করে বেনারস দর্শন এক অভূতপূর্ব সুন্দর লাগে, কারণ এখানে প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আছে। কোনোটা মণিকর্ণিকা, কোনোটা দশাশ্বমেধ, কোনোটা ললিতা ঘাট। ঘাটগুলোকে নদী থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা বোট করে নিতে পারেন এবং বোটে দেখার মজাটাই আলাদা। তো আমরাও বোট করে নিয়েছি এবং বোটে করে বেশ মজা করতে করতে আমরা আবার আমাদের আশ্রমের দিকে ফিরে কিছুটা রেস্ট নেব এবং তারপর আমরা সন্ধেবেলার সন্ধ্যারতি আমরা বোটে করে দেখব বলেই ঠিক করেছি এবং এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে আবার ওই 3:30 4টে নাগাদ আমরা আবার বেরোবো। তো দেখা যাক কতটা কাছ থেকে দেখতে পারি। সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা বোট 400 টাকা করে পার হেড সন্ধ্যারতি দেখে এবং পুরো ঘাট ঘুরিয়ে আমাদেরকে কাশী বিশ্বনাথেই নামিয়ে দেবে। আমরা সকালবেলা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারিনি, তাই সন্ধেবেলা আমরা সেখানকার পুজো দেখব এবং সেটা সন্ধ্যারতি দশাশ্বমেধ ঘাটে দেখে তারপর আমরা ওখানে যাব। লালিঘাট নমস্কার করো, লালিঘাট নমস্কার করো। বেনারসে দিনের বেলায় নৌকোতে ঘোরার একটা আলাদা মজা এবং রাত্রেবেলায় প্রচুর প্রচুর বোট থাকে এবং তার আলোয় গঙ্গাকে অসম্ভব সুন্দর লাগে দেখতে। এবং আমি তো বলবো দুটো মজাই আপনাদের নেওয়া উচিত। আমরা নিয়েছিলাম। এরপর আমরা অনেকটাই দূরে জায়গা পেয়েছিলাম। জাস্ট শুরু হলো আমাদের সন্ধ্যারতি দশাশ্বমেধ ঘাট থেকে এবং পাশাপাশি আরও 2-1টা ঘাটে হয়, আপনারা সেখানেও যেতে পারেন। তো আমরা অনেকটা দূরে পড়ে গেছিলাম, তাই খুব ভালো দেখতে পারিনি। এরপর আমরা চললাম কাশী বিশ্বনাথ মন্দির দিকে এবং ওই বোট আমাদেরকে অনেকটাই ঘুরিয়েছিল এবং বোটে প্রচুর লোক ছিল চারিপাশে। এবং আস্তে আস্তে আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে থেকে আমরা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। রাত্রেবেলাও কাশী বিশ্বনাথ মন্দিরকে এখন নতুন অবস্থায় দারুণ লাগছে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। একটু বলে রাখি, কাশী বিশ্বনাথ মন্দিরে
লেদারের কোনো জিনিস বা মোবাইল স্টিক, সেলফি স্টিক যেগুলো আছে কোনো কিছু অ্যালাউ নয়, শুধুমাত্র মানি ব্যাগ অ্যালাউ আছে। তবে আপনারা জুতো বাইরেও রাখতে পারেন এবং মন্দিরের ভেতরেও রাখার অনেক জায়গা আছে। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে আমি এর আগে এসেছিলাম 2019-এ, তখন এরকম ছিল না। তখন এই জায়গাগুলোতে পুরো ভাঙা ভাঙা মন্দির ছিল এবং তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এখন অবস্থা ভীষণই ভালো। যেহেতু কুম্ভমেলা চলছিল তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমাদের এইখানে পুজো দিতে অনেক রাত হয়ে গেছিলো। যেহেতু আমরা পরদিন ভোরবেলা আবার বেরোবো, তো আমরা আর খুব বেশি দেরি না করে আমরা আবার হোটেলেই ফিরে এসেছিলাম। এখন মন্দিরের ভেতরে এই ধরনের মল এবং পুরনো মন্দিরগুলো রয়েছে। জুতো পরে মন্দিরের বাইরেও অনেক রাখার জায়গা আছে এবং মন্দিরের ভেতরেও রাখার জায়গা আছে। আমরা মেন এন্ট্রান্সের দিকে যাচ্ছি। এখানেই সমস্ত মোবাইল বা যে সমস্ত সেলফি স্টিক, মোবাইল, পার্স, এগুলো সবই এখানে রেখে। ডান দিকে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে পারবেন না তারা এই ঘরটাতে যেতে পারেন। এখানে ভিআর বক্সের মাধ্যমে লাইভ দেখানো হয়, আপনারা এখান থেকেও দেখতে পারেন। মহাকুম্ভ স্নানের পর আমরা বেনারসি ফিরে এসেছিলাম এবং পরদিন ভোরবেলা আমাদের বেনারস থেকেই ট্রেন ছিল গয়া পর্যন্ত। বেনারস স্টেশনে চলে এলাম, বন্দে ভারত ধরবো, এটা ঝাঁসিডি অবধি যাবে, কিন্তু আমরা গয়া পর্যন্তই যাব। তো এখন এটা ধরবো, তারপর ওখান থেকে আবার ট্রেন। তো সন্ধেবেলা আমরা বাড়ি পৌঁছে যাবো। আমরা গয়া অবধি এলাম দুরন্তে, সকাল 6টাতে ছাড়ে। আর এখানে মোটামুটি 5 ঘন্টা গয়ায় ওয়েট করে ফার্স্ট এলাম বেনারস গয়া দুরন্তে, এবং দুরন্ত থেকে নেমে তারপরে 5 ঘন্টা ওয়েট করে তারপরে আবার যাচ্ছি গয়া হাওড়া দুরন্ত ধরে। তো মাঝখানে 5 ঘন্টার সময় আমাদের একটু কাটালাম। তো আপনারা চাইলে এখানে ঘুরেও দেখতে পারেন। 2-2.5 কিলোমিটারের ভেতরে অনেকগুলো জায়গা আছে যেগুলো খুব কাছেই ঘুরে দেখা যায়। ট্রেনটা অনেক বড়, মোস্ট প্রবাবলি এখান থেকে প্রচুর লোকজন যাতায়াত করে। সো পুরোই ফুল আছে। প্রথমে আমাদের ইনফর্ম করা হয়েছিল যে আমাদের কারণ একটা ফার্স্ট কম্পার্টে এবং একটা লাস্ট কম্পার্টে। সো আমরা এখন এটাতেই আছি, 9টায় পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কি হয়, আশা করছি পৌঁছে যাবে। গয়া স্টেশন থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। যদি ঘুরে দেখতে চান এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ।